সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর বিছানায় পাতানো সেই কাঁথাগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমরা এখন এই টিনের ঘরে ঘুমাচ্ছি রাত্রিবেলা করে। কেন বলো তো ঘুমাচ্ছি? তার কারণ আমাদের ঘরে গরমে ঘুমানোই যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। আর তার জন্যই আমরা এই ঘরে ঘুমাচ্ছি রাত্রিবেলা করে। যেহেতু ওপরে টিন রয়েছে সেই জন্য এই ঘরটা রাত্রিবেলায় ঠান্ডা হয়ে যায়। আর রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাও লাগে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে স্কুল দেওয়ার পরে আমি এই কাজগুলো করে থাকি। আর চেয়ার দেখে বুঝতেই পারছো যে এটা আমার পার্লার। আর আমার মেয়েও ঘুমিয়েছিল, তো ওকে আমি আমার ওই ঘরে রেখে এলাম সকালবেলায়। আর আজকে আমি সকালবেলায় কি কাজ করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে দেখতে পেলে প্রথমে বিছানাগুলো তুলে নিয়েছি। আর তারপরে ঘর ঝাড় দিয়ে আমি মোছাও শুরু করে দিয়েছি। মোছা হয়ে যাওয়ার পরে এলাম বারান্দার দিকে। এখানে প্রচণ্ড ধুলো পড়ে। আর এই জায়গায় আমি প্রায় দিনের বেলাতে 5-6 বার ঝাড় দিয়ে থাকি। আর এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি পড়ছে সেজন্য এই জায়গাটা অনেকটাই কাদা কাদা হয়ে থাকছে। আর আমার সকালবেলাটা কাজ করতে করতেই দিনটা যেন কেটে যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমার পুরোটাই ঝাড় দেওয়া শেষ হতে চলেছে। এখন অনেকটাই সকাল হয়েছে, তবুও দেখো এখানে মানুষ যাতায়াত করছে। কেন বলো তো? এখন যেহেতু আমের সিজন সেজন্য সবাই এখন সকালবেলায় আম কুড়োতে যাচ্ছে মাঠে। আর এবার দেখো আমাদের রাস্তার কি অবস্থা হয়েছে, এতটাই কাদা কি বলবো, প্রচণ্ড। আর গ্রামের রাস্তাগুলো এরকমই হয়ে থাকে। আর সব থেকে কাদা মনে হচ্ছে আমাদের এইখানে রয়েছে। জল পড়লে তো এখান দিয়ে প্রচণ্ড অসুবিধা হয় যেতে। দেখতে পাচ্ছ কতটা কাদা রয়েছে। যেহেতু অনেকটা রাস্তা আমাদের এখানটা খারাপ সেজন্য অনেকেও স্কুল প্রাইভেট যেতে যেতেও অনেকেও পড়ে যায়। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মানুষের যাতায়াত কতটা রয়েছে। আর আমার দেখো এই ফাঁকে ওই সিঁড়িগুলো ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আর দেখতেই পেলে কতটা কাদা রয়েছে আমাদের এই রাস্তাতে। আর যখন মানুষ এখান দিয়ে যায় তখন ওই কাদাগুলো যেগুলো পায়ে কাদা লেগে থাকে সেগুলো সিঁড়িতে মুছে নেয়। আর সেই জন্য আমার এই সিঁড়িটা এতটাই নোংরা হয়ে থাকে। আর প্রতিদিন মোছামুছি না করলে প্রচণ্ড নোংরা লাগে এই জায়গাটা দেখতে। তো দেখো প্রথমেই দেখলে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমি বারান্দাটা মুছে নিচ্ছি। তো আমি মোছামুছি করতে গেলে আমি ছোটো বালতি নিয়ে থাকি। আর আমাকে এই বসে বসে হাত দিয়েই মুছতে বেশি ভালো লাগে। আর আমাদের এখানে খুব সকাল সকালই মানুষজন চলাচল করে, সেই ভোর রাত থেকেই। আমার সকালবেলায় সকালের কাজগুলো যেগুলো বাড়ির দিকে ছিল সেগুলো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বাড়ির কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এসেছি এই বাইরের দিকটায়। আর এই সিঁড়িগুলোতে বালতি জল না ঢাললে নোংরা যায় না। যেহেতু মানুষ তার জুতো যেগুলো কাদা লেগে থাকে সেগুলো ঘষে ঘষে সিঁড়িতে মুছে থাকে, সেই জন্য আমি জল দেওয়ার পরে এই ঝাঁটা দিয়ে আমি ভালোভাবে ঝেঁটিয়ে দিই। তো দেখতেই পেলে আমার বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এবার এলাম বাড়ির দিকে। তো দেখো কতগুলো জার রয়েছে। আর এই জারগুলো সবটাই আমাকে মাজতে হবে। শুধু এই কয়টাই নয়, আরও কিছুটা জার রয়েছে। তো যাই হোক এবার আমি মাজতে শুরু করে দেব। তো যেগুলো আমাদের ওইখানে রয়েছে এখন তো আমাদের দিকে অনেকটাই জল পড়ছে, সেজন্যেই সবসময় মেলাই থাকছে, শুকোচ্ছে না কিছু। তো সেগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি জারগুলো মাজতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে। রোদ উঠলেও এখন খুব একটা খারাপ লাগছে না সকাল সকাল কাজ করছি বলে। আর সকাল সকাল কাজগুলো বাড়ির বেশ ভালোই লাগে করতে। আর আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ অর্ধেকটা ছাদ রয়েছে আর অর্ধেকটা টালি নামানো রয়েছে। আর আমাকে সকালবেলায় এই জারগুলো অনেকগুলোই মাজতে হয়। এগুলো আমার প্রতিনিয়ত কাজ। এগুলোকে একদম ঘষে ঘষে মেজে পরিষ্কার করে তখন আবার জল ভরতে হয়। তো এখন আমি জল ভরছি না, তোমাদের দাদা ভাই এই জলগুলো ভরে নেবে এখন সকাল সকাল। এইদিকে আমি জারগুলো মাজছি আর ওইদিকে আমার যা কাপড় কাচছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জারগুলো প্রায় মাজা হয়ে গেছে। আর সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখানে আমি একবার ধুয়ে নেব আর ওইখানে তোমাদের দাদা ভাই ভালো করে আবার পরিষ্কার করে আবার জলটা ভরে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের জল পড়ে, সকাল সকাল যেহেতু মেশিন চালায় সেজন্য জল পড়ে।
আর এখানে জল পড়ার কারণে আমার মেয়ে এখানে না হলে 5-6 বার দিনে স্নান করে থাকে। এই যে আমি নেমে গেছি, ও দেখে নিয়েছে, এবার ও নেমে পড়বে স্নান করতে। আর ও তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা এইসব কাজ করেই থাকি। তো যাই হোক, ওইদিকে আমার যা স্নান করছে, আর আমি এই ক্যাথাগুলো, যেহেতু আমার মেয়ের ক্যাথা, সেগুলো আমি কেচে নিলাম। আর আজকে অনেক দিন পরই এই রোদ উঠেছে সকালবেলায়, আর সেজন্য এগুলো সকাল সকালই মেলে দেবো কেচে। আর এখন মানে দুদিন থেকে কখন যে বৃষ্টি, কখন যে রোদ হচ্ছে কিছু বুঝতেই পারছি না। আর এই দেখো, আমাদের এই বারান্দায় মানে জলের কলের কাছে, কলপাড়ের কাছে এই স্যাঁতসেঁতে পড়ে থাকে। প্রত্যেক দিনই আমাকে এগুলো